একেবারেই তাই। দেখো, একাধিক তাদের দাবি রয়েছে। মূলত যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কিসের দাবিতে আপনারা? এই কর্পোরেশনে 18 সাল থেকে মমতা ব্যানার্জির সরকার ভোট করায়নি, দুর্নীতি আখড়া হয়ে গেছে। যতীন চক্রবর্তী তৃণমূলের টিকিটে জিতে মেয়র হয়ে এখন বিজেপিতে চলে গেছে, আর সুজয় চক্রবর্তী এখন এখানে বসে জমিদারি চালাচ্ছে। 5 জন জমিদারের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা মূলত কি দাবি করছেন? আমাদের দাবি হলো এই পুরসভায় অবিলম্বে ভোট করাতে হবে। এই পুরসভার মানুষের বেহাল পুরো পরিষেবা ফেরাতে হবে। অবিলম্বে হাওড়া কর্পোরেশনের দুর্নীতি মুক্ত করতে হবে কর্পোরেশনকে। তার জন্য আমরা লড়াই শুরু করেছি, লড়াই চলবে। ঘটনা ঘটেছে বেলগাছিয়া বাগানের ঘটনায় প্রত্যেকটি ব্যক্তিকে কম্পেনসেশনের দাবি আমরা করেছি। ওরা 15,000 টাকা করে দিচ্ছে। 15,000 টাকাটা এক একটা কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের প্রতিদিনের শুধুমাত্র খোরাকির টাকা। একটা ক্ষতিগ্রস্ত পরিবারকে 15,000 টাকা ওরা দিচ্ছে। এটা কখনোই কোনো ভদ্র সভ্য সমাজে এটা কম্পেনসেশন হতে পারে না। দেখতে পাচ্ছ একেবারে কর্পোরেশনের গেটের সামনে এখানে বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, প্রচুর পরিমাণে মহিলা পুলিশ রয়েছে। ব্যারিকেডের এপাশে এবং ওপাশে প্রচুর পরিমাণে ফোর্স রয়েছে, এবং এখানে যারা বামপন্থী কর্মী রয়েছেন, সিপিএম এর কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। বেশ কিছু কর্মী তারা ব্যারিকেডের ওপরে উঠে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তারা দাবি জানাচ্ছে। তাদের দাবি 2018 সালের পর থেকে কর্পোরেশনে কোনো নির্বাচন হচ্ছে না, এবং বছরের পর বছর হয়ে গেল। যিনি মেয়র ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে তিনি এখন বিজেপি করেন, ফলে এখানে কোনো স্থায়ী মেয়র নেই। সব মিলে তারা মনে করছেন যে অবিলম্বে কর্পোরেশনের দিন ঘোষণা করতে হবে, এবং একই সঙ্গে যে ঘটনা ঘটেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই তাদের এই কর্পোরেশন অভিযান, এবং এই মুহূর্তে কিন্তু একেবারে কর্পোরেশন গেটের সামনে রীতিমতো ধুন্ধুমার অবস্থা।